বাংলাদেশ ইনিংসের 18তম ওভারের ঘটনা ছিল সেটি। তখনও শেষ 15 বলে 22 রান প্রয়োজন ছিল জিততে। এমন সময় ঘটে যায় এক বিব্রতকর ঘটনা। আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ মালিক তার করা ডেলিভারিটি রিশাদ হোসেন ব্যাটে বল লাগিয়েই রান নেওয়ার জন্য দৌড় দেন। তবে নন স্ট্রাইক প্রান্তে থাকা নুরুল হাসান সোহানকে রীতিমতো ইচ্ছা করেই যেন ট্যাকেল করে দিলেন আফগানিস্তানের এই বোলার। সাথে সাথেই চিটপটাং নুরুল হাসান সোহান হয়ে যেতে পারতেন রান আউট, কিন্তু সেটার সুযোগ ছিল না। আপনারা যদি একটু ভালো করে দেখেন, এই বোলার নুরুল হাসান সোহান যে দিক দিয়ে দৌড় শুরু করেছেন ঠিক সেই দিকে গিয়ে রীতিমতো পায়ে পা বেঁধে দেন এবং নুরুল হাসান সোহানকে তৎক্ষণাৎ মাটির মধ্যে পড়তে বাধ্য করেন তিনি। তবে শত চেষ্টা করুন নুরুল হাসান সোহানকে সে যাত্রায় রান আউটের সুযোগকে ফেলতে পারেনি আফগানিস্তান। এরপর এই বোলারের ব্যবহার দেখেছেন, যেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তবে নুরুল হাসান সোহান নিজের মেজাজকে কন্ট্রোল করেছেন, সেখান থেকে বেরিয়ে বাংলাদেশকে দারুণভাবে ফিনিশ করেছেন। পরপর দুটি ছক্কা হাঁকিয়েছেন, দলকে ফিনিশ করেছেন, আফগানিস্তানকে হারিয়েছেন 4 উইকেটের ব্যবধানে। জয় নিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। তাতে বাংলাদেশ আফগানিস্তানকে কোনো ছাড় দেয়নি। নুরুল হাসান সোহান প্রমাণ করলেন শেষ মুহূর্তে তাকে ট্যাকেল করেও কোনো লাভ হয়নি আফগানিস্তানের। ধারাভাষ্য কক্ষ থেকে তখন শোনাই যাচ্ছিল এর জন্য আফগানিস্তানের এই বোলারকে হলুদ কার্ড দেওয়া উচিত। প্রিয় দর্শক, ধারাভাষ্যকারের এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি ইচ্ছা করে ট্যাকেল করেছিলেন আফগানিস্তানের এই বোলার, নাকি এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট?